চন্দু মারোয়ার নিজের বউ রানিয়ার সাথে থাকত। চন্দু বরাবরই চ্যাংড়া গোছের লোক। ও সব সময় কাউকে না কাউকে বিরক্ত করতে থাকত। একদিনের কথা, প্রতিবেশী রিনা রান্নাঘরে খাবার বানাচ্ছিল। তখনই ওর ঘর থেকে সামনের ঘরে উঁকি মেরে বলল, अरे मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है, अफसोस ये है कि वो हमसे कुछ उखड़ा उखड़ा रहता है। চ্যাংড়া কোথাকার, না জানি প্রতিবেশী কোন ফালতু। কি হলো রিনা? আরে ওই প্রতিবেশী চন্দু আজ আবার জানলা দিয়ে লাইন মারছিল। আরে আমার বউ এত সুন্দরী, কেউ কি করতে পারে। এবার তুমি শুরু করো না, আর অফিস যাও, আর এই গাধাটার কিছু একটা ব্যবস্থা করো। আচ্ছা, পরের বার কিছু করলে আমায় বলো, আমি তারপর দেখছি ওকে। চলো, আমি এবার বেরোচ্ছি, তুমি চিন্তা করো না। বাই বাই। যাহ চন্দু, বৌদি তো আজ আর জানলা খুললই না। মনে হয় বৌদির আমার গানটা পছন্দ হয়নি। তাহলে যাই, শিবানীজির সাথে দেখা করে আসি। তারপর শিবানীর বাড়িতে যায়। বলুন চন্দুজি, কি দরকারে এসেছেন? তখনই চন্দু হাঁটু মুড়ে বসে পড়ে। আরে চন্দুজি, এটা আপনি কি করছেন? ফুলটা গোলাপ, চামেলি ভেবো না। আরে প্রেমিক আমি তোমারই, তোমার বান্ধবীর ভেবো না। আচ্ছা শালা, তোকে যেন আর না দেখি, চ্যাংড়া লোক কোথাকা। নিজের ঘরে বউ বাচ্চা সামলাতে পারে না, সে নাকি এসেছে আশিকি করতে। এইভাবে শিবানী চন্দুকে ওখান থেকে তাড়িয়ে দেয়। হায় শিবানীজি, আমার কোমল হৃদয়টা ভেঙে দিল, কিন্তু তাতে কি, আমি এবার এটাকে অন্য কোথাও জুড়বো। তখনই চন্দু ওখান থেকে এক মহিলাকে পেরোতে দেখে। হেই, এক্সকিউজ মি মিস। ইয়েস, বলুন কি হয়েছে? দূর থেকে দেখে সুরা মনে হয়েছিল, কাছে গিয়ে দেখলাম ছিল যুবতী। আমার তো মনে হয়েছিল ঐশ্বরিয়া রাই সে, তখন চশমা সরিয়ে দেখলাম টিনা দাস সে। বাহ বাহ, চমৎকার শায়েরি বলেছেন। এবার একটা আমিও শোনাই। ইরশাদ ইরশাদ। রাস্তায় ঘুরছিল এক আওয়ারা, যেন সে পাগল কুত্তা বেচারা। ভাবলাম রুটি দিয়ে খেতে, তো হার চাইতে লাগলো চন্দু চমন বেচারা। আরে টিনাজি, আপনি তো খারাপ ভেবে নিলেন। আচ্ছা, তখনই টিনা নিজের হিল জুতোটা খুলে ওকে মারার জন্য দৌড়তে লাগে, আর ও দৌড়ে পালিয়ে যায়। স্টুপিড কোথাকার, না জানি কোথা থেকে সব চলে আসে অভদ্র লোক। এইভাবেই ওই সোসাইটির প্রত্যেকটি মহিলা চন্দুর জ্বালায় উত্তক্ত হয়ে ওঠে। তাই সবাই মিলে ওর বউ রানিয়ার কাছে যায়। বলো মহিলাগণ, পার্টির বন্দোবস্ত করছো নাকি, যে আজ হঠাৎ এই রানিয়াকে মনে পড়লো? না না রানিয়াজি, আমরা তো আপনার স্বামীর চ্যাংরামির কথা জানাতে এসেছি। একটু বুঝিয়ে দাও নিজের বরকে, এমন যেন না হয় যে আমরা এমন কিছু করতে বাধ্য হই যাতে আরো সমস্যা বাড়ে। সে তো আপনি প্রচুর বোঝদার মহিলা, এই জন্য আমরা আপনাকে নালিশ করছি। এই শ্বশুরের নাতি এইভাবে শুধরাবে না। এবার আমি একে দেখছি। বোনেরা, তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও, এই দিকটা আমি সামলিয়ে নেব। তারপর চন্দু যখন বাড়ি ফেরে, এই রানিয়া, তাড়াতাড়ি আমার জুতোগুলো খুলে দে আর জল এনে দে। এ তোর মা কি তোকে কিছু শেখায়নি যে কিভাবে স্বামীর সেবা করতে হয়? যা যা। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি তোমার সেবা করছি। চলো ঘরে চলো। তারপর রানিয়া চন্দুকে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আরে মেরে ফেললো রে, মহিলা মেরে ফেললো রে। শ্বশুরের নাতি আর এই রকম ব্যবহার করবে না। চন্দু আহত অবস্থাতেই বাড়ি থেকে বের হয়, যেখানে ওই 3 প্রতিবেশী দাঁড়িয়েছিল। কেমন লাগলো চন্দুজি? তখন চন্দু 3 জনকে চোখ মারে আর কষ্টের মধ্যেই হাসতে হাসতে বলে, আমি শুধরাবো না। বন্ধুরা, বলা হয় যে যারা লাথি খেতে পছন্দ করে তাদের কথা বলে বোঝানো যায় না, কিন্তু কিছু মানুষ চন্দুর মতনও হয় যারা লাথি খেয়েও বোঝে না। গল্পটা কেমন লাগলো জানান, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বাকি আরো গল্প পেতে বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে পরের গল্পে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।